হয়েছে কিনা, বা আপনার কি মনে হয় ইমন এটার সাথে যুক্ত কিনা, বা এটা আগে থেকে জানতো কিনা? ইমনকে মেরে আমি দোতলা থেকে লাফ দিছি, লাফ দিয়ে আমি একটা খাদের মধ্যে পড়ছি, আমার পা কেটে গেছে। খাদের মধ্যে পড়ে আমি ফোনটা তুলে আমার একটা ফ্রেন্ডকে ফোন দিছি, আমি বলছি আমাকে বাঁচাও। বলতে তুমি রিক্সা পাও, অটো পাও, ভ্যান পাও, তুমি যদি 300 ফিটে আসো। আমি 300 ফিটে গেছি, আমার ফ্রেন্ড আমাকে বাসায় নিয়ে গেছে। তারপরে সকালবেলা জানতে পারি ইমনের 2 পায়ের 10টা নখ উঠায় দিছে দিয়ে দিয়ে। ওর এই যে নখ আছে, ইমনের 10টা নখ উঠায় দিছে এবং ইমনের পা ভেঙে দিছে। ইমনের বউ আমাকে সব ভিডিও পাঠাইছে। মানে সে একটা টাকার, সে ক্ষমতার লোভে, সে ক্ষমতায় তাকে নাকি শেখ হাসিনাও ধরতে পারে না, তার কাছে নাকি তারেক রহমান বসে থাকে। আমি তারেক রহমানের কাছে জানতে চাই, আপনি আমার মতো, আপনার মেয়ে আমার বয়সের, আপনার মেয়ে আমার বয়সের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে দেখতেছেন, আপনি আসিয়ানের পা ধরে বসে থাকেন, আপনি ওর পা ধরে বসে থাকেন যে একটা ভূমিদস্যু আমাকে এখানে লাথি মারছে, 5টা ঘাড়ে মারছে, আমাকে 60টা মারছে। মাননীয় প্রাইম মিনিস্টার, আমি শুধু জানতে চাই, আপনি কি এরকম মানুষের পা ধরে বসে থাকেন? আল্লাহর অভিশাপ কোনোদিন বুঝে যায় না, ওই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে বলতেছি, এই আসিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। ওই লোককে আমি চিনি না। আর জেবাটাকিয়া, এই জেবাটাকিয়াকে খুঁজে বের করেন আপনারা। তোমার দায়িত্ব, তুমি জেবাটাকে খুঁজে বের করবা। তুমি যদি আমার ভাই হও, তুমি ওই জেবাটাকিয়াকে খুঁজে বের করবা। তারপরে আমি সামনে দাঁড়াবো, জেবাটাকিয়া সামনে দাঁড়াবে। তারপর প্রমাণ হবে কে কে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার 4 বছরের সম্পর্ক, এবং আমি তাকে বিয়ে করব। আমার বয়ফ্রেন্ড আজকে তার লোক আমার সাথে রাখছে, আমাকে সে হুমকি দিচ্ছে, সে আমাকে মেরে ফেলবে। আমি যদি মারা যাই কোনো কারণে, মারা যাই, এই আসিয়ান, নজরুলের আসিয়ান, আপনারা বিচার করবেন। ওকে নাকি কোনো টাকা দিয়ে কেউ ধরতে পারে না। বলে কিনা হাসিনা চলে গেছে, সবার বিচার হয়েছে, আমার কিছু হয়েছে? হয় নাই। আমার এখানে ডিজিএফআই এসে বসে থাকে। কোন ডিজিএফআই বসে থাকে তোর কাছে? আমি সেই ডিজিএফআই কে দেখতে চাই। আচ্ছা,